পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি মিষ্টির মা তুমি? মানে কর্তাবাবু, আপনি কি ভাবলেন আমি আপনাদের কিছু না জানিয়ে পালিয়ে গেছি? এতটা অকৃতজ্ঞ ভাবলেন আমাকে কর্তাবাবু? তা বাচ্চা, তুমি যা যা কাণ্ড করছো আর তারপরেও তো মশা মিষ্টির মা কাল ওরকম গটগট করে সিদ্ধেশ্বর বাবুর নাতির সঙ্গে চলে গেলে, হ্যাঁ রাতেও ফিরলে না, আমাদের চিন্তা হয়তো নাকি? হ্যাঁ, তা তো হবারই কথা কর্তাবাবু। আসলে আমি না গতকাল ঠিক খবর দেওয়ার অবস্থাতে ছিলাম না। এমন সব কাণ্ড হয়ে গেছে, সেগুলো যে কিভাবে গুছিয়ে বলবো আমি জানি না। তবে আমার কিছু কথা আজকে আপনাদের বলতেই হবে কর্তাবাবু। তা বাচ্চা, মিষ্টি কোথায়? আগে ওই বাড়িতে মনোহরায়। মানে হঠাৎ মেয়েকে মনোহরাতে রেখে এলে? হ্যাঁ, সেটাই তো বলতে এলাম দাদা বাবু। আসলে দোলের দিন আমার চোখের সামনে না স্পষ্ট ছবি ভেসে উঠেছে এক ঝলক। আমি ঠিক যা হাতড়ে বেড়াচ্ছিলাম এতদিন, দাঁড়িয়ে এক ঝলক দেখেছিলাম। এক ঝলক দেখলে আর তুমি বুঝতে পারলে তোমার সেই পুরনো দিনের ছবি? হ্যাঁ বাবা, চোখের সামনে এরকম অনেক ছবি ভেসে ওঠে, সে তো কল্পনাও হতে পারে। একা একা চলে গেল, আমাকে তো সঙ্গে করে নিয়ে যেতে পারতো, কি প্রবলেম হতো? চলো মানছি সবটা মনে করতে পারছে না মিঠাই, অ্যাটলিস্ট এটা তো মনে করতে পারছে যে আমি ওর হাজবেন্ড, নাকি সেটা মনে করতে পারছি না? মিষ্টি তার বাবাকে পেয়ে গেছে কর্তাবাবু। হ্যাঁ, তবে আমি মিথ্যে বলবো না, আমার এখনো কিছুই মনে পড়েনি। গোপাল, বেটাকে ফিরে দেওয়ার পর থেকে না তোমার একটা অদ্ভুত খেলা খেয়ে জন্মেছে দাদুদাদের সাথে। তবে ওনারা যা যা বলছেন সেগুলো অবিশ্বাস করার কারণও তো নেই কর্তাবাবু, বলুন আপনারাই বলুন, আমার ওর বাড়িতে গিয়ে থাকা উচিত কিনা বলুন কর্তাবাবু। আমি তাহলে জামা কাপড় গুছিয়ে নিয়ে আসি। তবে আপনি যদি বাধা দেন কর্তাবাবু, আমি যাব না। কিন্তু আমি জানি কর্তাবাবু, আপনি আমার ভালো চান। আমি তাহলে ঘরে যাই গিন্নিমা, দিয়ে জামা কাপড়টা গুছিয়ে নিই, যাই। দেখলে সাহসটা একবার দেখলে? আগে থেকে সবকিছু ঠিক করে এসেছে, আর এখানে এসে ন্যাকাপনা দেখাচ্ছে। শোনো, আমি কিন্তু ভালো কথা বলছি, ওকে আটকে রাখো, যেতে দিও না। বাজে কথা বলো না তো। ওই সিদ্ধেশ্বর বাবুর নাতিকে আটকাতে পারবে? শুনলে তো, ওই মিষ্টি তাকে বাবা বলেছে, তার মানে কি দাঁড়ালো? মিষ্টির মা হচ্ছে ওর স্ত্রী। না, আটকাতে গেলে একটা আমি ভেবে ফেলেছি কি করতে হবে। বাবা, কি করতে হবে শুনি? তোকে ওই মিষ্টির মাকে বিয়ে করতে হবে। হ্যাঁ, but fair enough. I accept this challenge, Gopal. সিদ্ধার্থ মতো কোনো চ্যালেঞ্জ হারে না, আর এই চ্যালেঞ্জটাও হারবে না, I promise. একবার মিঠাইকে মনোহরায় ফিরিয়ে নিয়ে তারপর দেখুন সবটা ঠিক করে দেবো। কতক্ষণ ধরে ওয়েট করবো, আর এখনো তো আসছে না। চাও ইচ্ছা এগুলো কিন্তু মানা যাবে না, ব্যাপারটা বুঝতে হবে। চাওয়াটা তো এই
ওস্তাদকে জানাতে হবে শয়তানটা আবার বাকের হাটে এসছে। নজর রাখছে নাকি? হ্যাঁ নান্টু বল, কি ওই ছেলেটা বাকের হাটে এসেছে? বাবা, ওই সিদ্ধেশ্বর মোদকের নাতিও কিন্তু বাকের হাটে চলে এসেছে। মিষ্টির মাকে আগে বেরোতে দে, সিদ্ধেশ্বর মোদকের নাতি অপেক্ষাই করবে। মিষ্টির মাকে নিয়ে আর ফিরতে পারবে না। না না সিদ্ধার্থ মোদক, তুমি খুব সন্দেহবাতিক হয়ে যাচ্ছ। এদিকেই যাচ্ছ, সেখানেই ঝামেলার গন্ধ পাচ্ছ। ননসেন্স। কর্তাবাবু, তাহলে আমি আসি। আচ্ছা, আপনারা সকাল থেকে ঠিকমতো চাটা খেয়েছেন তো? আমি বরং একটু চা করে। আচ্ছা, রজনী দিদিকে তো দেখছি না। আমি ভাবলাম চার আগে একটু দেখা করে যাব। রজনী ও তো একটু মামা বাড়ি গেছে। ও মামা বাড়ি গেছে? ঠিক আছে, তাহলে আমি আবার আসবো দেখা করতে। আমি বরং একটু চাটা করে দিই। না 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 মিষ্টি মা, তোমাকে আর চা করতে হবে না। দেখো, তুমি আজ নিজের বাড়ি ফিরছো, আর মায়া বাড়ি লাভ কি? তোমাকে আমরা ভুলতে পারবো না। দেখো, প্রথম আমি অনেক দুর্ব্যবহার করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।